হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান ইচ্ছে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ইউজ প্রুফিং অপশনস হোয়েন কারেক্টিং স্পেলিং অ্যান্ড গ্রামার ইন এমএস ওয়ার্ড বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা প্রুফিং অপশনসের মধ্যে স্পেলিং এবং গ্রামার কারেক্টিং করতে পারি এমএস ওয়ার্ডের মধ্যে। তো এখন আমরা আমাদের এই বিষয়টা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমরা চলো বিষয়টা তোমাদের সাথে শেয়ার করি। তো এখন করার জন্য এটা আমরা মিনিমাইজ করলাম, করার পরে তো এখন আমরা এমএস ওয়ার্ডটা ওপেন হওয়ার পরে এখন আমরা যে কাজটা করব, কিভাবে কাজটা করব করার জন্য আমরা ফাইল মেনুতে গিয়ে অপশনসে যাওয়ার পর আজকে আমি তোমাদের বলেছি এই প্রুফিং অপশনের ভিতর কাজগুলো দেখাবো। তো এই প্রুফিং অপশন ছাড়াও কিন্তু আমার চ্যানেলে ডিসপ্লে এবং জেনারেল অপশন এই অপশন দুইটার ভিডিও আছে। এছাড়াও এই যে আমাদের আলাদা যে মেনুগুলো আছে না, এই যে এই ভিউ মেনু, রিভিউ মেনু, এই যে আরও এই অন্যান্য মেনুগুলো ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, পেজ লেআউট, রেফারেন্স, আর এই যে অন্যান্য মেনুগুলো আছে না, এই সব মেনুগুলোর উপর কিন্তু আমার চ্যানেলে ভিডিওগুলো দেওয়া আছে, তো তোমরা চ্যানেল দেখতে পারো। তো আজকে বলেছি আমি তোমাদের এই প্রুফিংয়ের কাজটা দেখাবো। তো এখন আমরা চলো প্রুফিংয়ের কাজটা করি। এখন করার জন্য আমরা কি করব, আমরা এখান থেকে আমরা প্রথমে প্রুফিংয়ের এই কাজগুলো দেখব। তো এখন আমি দেখি তোমাদের এখানে বিষয়টা দেখাই। তো এখানে ইগনোর ওয়ার্ডস ইন আপার কেস, তো এই বিষয়টা আমাদের কি বুঝাইছে এই বিষয়টা আমি তোমাদের দেখাচ্ছি। এখন এটা আমি ক্লোজ করলাম, এটা তো আমাদের এখানে দেওয়া আছে, দেওয়ার পরে এখন আমি ধরো উপরে নিয়ে নিলাম, এটা ক্লোজ করি। এটা কিভাবে করলো, এটা হচ্ছে যে ধরো আমরা এখানে কি করলাম, আমি ধরো এখান থেকে আমি ধরো একটা ভুল লেখা লিখি। এখন আমি ধরো এই লেখাটা পুরো ওয়ার্ডগুলো ছোট হাতে দিব। এখন আমি ধরো নাইস লেখাটা লিখি। এখন আমি NIC লিখে আমি ধরো এই NIC, এই সিটা ধরো আমাদের ডাবল মানে দুইবার পড়ে গেল, এই যে সিটা আমি আরেকবার দিলাম, দেওয়ার পর আমি দিলাম মানে নাইস লেখাটার ভিতর সিটা আমাদের দুইবার পড়ে গেছে। এখন আমরা এখানে যদি এন্টার দেই তাহলে কিন্তু দেখো এটার নিচে দাগ চলে এসছে। এই দেখো দাগ চলে এসেছে। এটা কিভাবে আসলো, কারণ আমরা তো যে লেখার সময় সব লেখাগুলো ছোট হাতে দিয়েছিলাম, সেজন্য এই যে দাগ চলে এসেছে। এখন আমরা এটা ভুল, এটাকে আমরা এভাবে মাউসের ডান বাটনে ক্লিক করে আমরা এখান থেকে নাইস, এখান থেকে আমরা এটা সঠিক করতে পারি। বা আমরা এই যে রিভিউ মেনুতে যাওয়ার পরে রিভিউ মেনু বা টেম্পো বলতে পারি, আমরা এখানে গিয়ে পরে আমরা এই স্পেলিং অ্যান্ড গ্রামার এখানে ক্লিক করলাম, করার পরে আমরা এই যে এখান থেকেও ঠিক করতে পারি নাইসার, নাইস, আর অনেক বিষয় আছে, নিচ, এগুলাও আছে। তো এখন আমরা এটা ক্লোজ করি, ব্যাস ক্লোজ করার পরে তো এখন আমরা এখানে এটা ঠিক করতে পারি স্পেলিং অ্যান্ড গ্রামার থেকে। তো আমি এই বিষয়টাই দেখালাম, কিন্তু আমরা এটা ছোট হাতে দিয়ে লিখেছি, এটা না ভুল ধরেছে। কিন্তু আমি যদি এই সেম লেখাটাই আমি তো ডিলিট করলাম, এই সেম লেখাটা আমি যদি এখন বড় হাতের অক্ষর দিয়ে লিখি, এখন দেখবে এটা আর ভুল ধরবে না, বড় হাতের অক্ষরটা ইগনোর করবে। আমি তোমাদের দেখাচ্ছি। এখন আমি এখান থেকে লিখি কি নাইস, এই সেম অক্ষরটা আমি এই সেম ওয়ার্ডটা এখানেও লিখি, দেখবে এটা ইগনোর করবে, মানে স্প্রিং ধরবে না। এখন আমি ধর এখান থেকে তোমাদের বিষয়টা দেখাচ্ছি। এখন আমি সব অক্ষরগুলো বড় হাতে লিখি, NICCE, ব্যাস নাইস। এই সেম ওয়ার্ডটা কিন্তু এদিকে লিখলাম, এই যে নাইস আমি এগুলো ছোট হাতে লিখছি, এইগুলা সব ওয়ার্ডগুলো আমি বড় হাতে করে দিয়েছি। এখন আমি যদি এন্টার দেই, দেখো এটা কিন্তু আর ভুল ধরছে না। আমাদের এগুলো কেন ভুল ধরছে না, আমরা তো এগুলো বুঝতেছি না কেন ভুল ধরছে না, কারণ আমরা ওই অপশনটায় টিক মার্ক দেওয়া আছে, সেজন্য ভুল ধরছে না। ওই অপশনটা বলছে যে আমাদের যদি আমরা কোনো ভুল লেখাও লিখি, এটা যদি সব লেখাগুলো আমরা ক্যাপিটাল লেটার বা আপার কেস করে লিখি তাহলে কিন্তু এগুলো ভুল ধরবে না, কিন্তু ছোট করে লিখলে তাহলে ভুল ধরবে, মানে আমাদের স্মল লেটার করে লিখলে, এভাবে লিখলে আমাদের কিন্তু বিষয়টা ভুল ধরবে, মানে কোনো ভুল টুল ওয়ার্ড লিখলে। কিন্তু বড় হাতের যদি সবগুলো লিখি ক্যাপিটাল লেটার তাহলে কিন্তু আর ভুল ধরবে না।
এখন আমরা যদি এটা আমরা চাই যে আমরা বড় হাতে লিখলেও ভুল ধরবে, ছোট হাতে লিখলেও ভুল ধরবে, তাহলে আমরা এটা কি করব, আমি এখান থেকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এখন 5 মিনিটে গিয়ে আমরা অপশনসে যাব, যাওয়ার পরে এখন আমি এই প্রুফিংয়ে যাই। ব্যাস, প্রুফিংয়ে আসার পরে এখন আমি যদি এই অপশনটা টিকমার্ক উঠিয়ে দিয়ে এখন আমি ওকে দেই। ব্যাস, আমরা ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এখন আমি এখান থেকে দেখি, এখন এই যে আমরা এখানে দেখি, আমরা এখন যদি এই লেখাটা লিখি, এই সেম লেখাটা এখন আমরা বড় হাতে লিখলেও এই করবে, ছোট হাতে লিখলেও ভুল ধরবে। আমি লিখি ছোট হাতে আই, আমরা এখানে ছোট হাতে লিখি NICCE। ব্যাস, ভুল লিখলাম, এন্টার দিলাম, এটা কিন্তু ভুল ধরেছে। এখন আমি যদি আবার এটা ডিলিট করে আমরা যদি এখানে বড় হাতের লিখি তবুও কোনো সমস্যা হবে না। দেখি আমি NICCE এন্টার দিই, এই যে এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা ভুল ধরেছে। কেন ভুল ধরেছে? কারণ তখন তো আমাদের ওই অপশনটা টিকমার্ক দেওয়া ছিল, সেজন্য ভুল ধরেনি। এখন টিকমার্কটা উঠিয়ে দিয়েছি, সেজন্য আমাদের এই ক্যাপিটাল লেটার এটা ইগনোর করে নাই আমাদের এটা। এখন আমরা এটা কিন্তু আমাদের ভুল ধরছে, আমরা এই যে ভুল লিখছে এটা কিন্তু ধরছে। এখন আমরা আবার এই স্প্লিং গ্রামার থেকে বা মাউসের ডান বাটনে ক্লিক করে এই যেটা সমাধান করতে পারি। এটা এই কাজটাই টিকমার্কের এই যে ইগনোরের বিষয়টা। এখন আমি আলমারি থেকে অপশনসে যাই, যাওয়ার পরে আমরা প্রুফিংয়ে যাই। এই বিষয়টা আমরা দেখলাম, দেখার পরে এটা আমরা টিকমার্ক দিয়ে ওকে দিয়ে এখন আমি যদি কোনো ভুল টুল লেখা লিখি বড় হাতের লেখলে এটা কিন্তু ভুল ধরবে না, কারণ টিকমার্ক দিয়েছি, সেজন্য বড় হাতে লিখলেও কিন্তু ভুল ধরবে না। এখন আমরা আবার টিকমার্ক উঠিয়ে দিলে ধরবে। এখন আমি এই যে এখান থেকে ফাইল মেনু থেকে অপশনসে যাই, প্রুফিংয়ে যাই, যাওয়ার পর আমরা এই বিষয়টা তো দেখলাম, দেখার পর আমরা এটা দেখি এটা কি আমাদের, এটার বিষয়টা আমাদের এখান থেকে একটু দেখি। আমাদের ইগনোর বলছে কি, এটা তো আমরা দেখা শেষ, ইগনোর ওয়ার্ড সিঙ্কে আপার কেস। আর এটা কি আমাদের এখান থেকে এটা দেখি, ইগনোর ওয়ার্ডস দ্যাট কন্টেন নাম্বারস। এটা একটু দেখি, এটা ধরো আমি কোনো নাম্বার লিখলাম, আমি ধরো সেই লেখাটাই লিখলাম NIC দাঁড়ান, এটা ছোট হাতে করে লিখি, এই NIC লেখার পরে আমি ধরো ভুল করে আমাদের ইনকেসটা আমাদের যদি ভুল হয়ে যায়, ভুল তো আমাদের হতেই পারে, এই ভুল হওয়ার পরে এখন আমি ধরো এখান থেকে কি ভুল, আমি ধরো আমাদের ভুলটা ধরো হতে পারে আমাদের এই যে ভুলটা কি, আমাদের NIC লিখলাম, লেখার পর আমরা যদি ভুলে ভালে ইনকেস হতে পারে, এটা আমরা যদি কোনো নাম্বার দিয়ে দিলাম, নাম্বার দিয়ে পরে লিখলাম নাইস লেখাটার ভিতর, মানে ভুল করে আমাদের নাম্বার চলে আসলো এটার ভিতর। এখন আমি যদি এন্টার দেই, এই বিষয়টা কি ইগনোর করছি না, এই যে লাল ডট ডট আসে না, সেটা কিন্তু আসছে না। কেন আসছে না? কারণ ওই অপশনটা টিকমার্ক দেওয়া আছে যে আমাদের নাম্বার দিয়েও কোনো লেখা লিখলে সেটা সে ইগনোর করবে, মানে সেটা সে ভুল পারবে না। এখন কেন এটা হলো, ওই যে টিকমার্ক দেওয়া আছে। এখন ফাইল মেনু থেকে অপশনসে যাই, যাওয়ার পরে আমরা প্রুফিং থেকে এই অপশনটা যদি আমরা টিকমার্ক উঠিয়ে দিয়ে ওকে দেই, এখন কিন্তু আমাদের ভুল ধরছে যে এই মানে এই ওয়ার্ডটা আসলে ভুল, এখানে আমরা ভুল করে নাম্বারটা দিয়ে ফেলেছি। এখন আমরা মাউসের ডান বাটনে ক্লিক করে এখান থেকে বিষয়টা চেঞ্জ করে নিতে পারি, বা স্প্লিং এন্ড গ্রামারে ক্লিক করে এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি। এখন আমরা এখানে যদি আবার কোনো লেখালেখি, ধরো আমরা লিখলাম কি মানি, MOE লিখবো না, এখন আমরা ধরো আমাদের কি লিখলাম MOE, পরের লেখার পর আমরা ধরো একটা ওয়ার্ড দিয়ে মানে একটা কি দিলাম, আমাদের MONE লেখার পরে এখন ধরো আমাদের ভুল করে ইনক্রেস কোনো নাম্বার চলে আসলো, আসার পরে এখন আবার আমরা যদি এই যে ওয়াই লিখলাম, ব্যাস লেখার পর এন্টার দিই, এটা কিন্তু ভুল ধরছি, কিন্তু ওই যে টিকমার্ক দেওয়া থাকলে কিন্তু ভুল ধরবে না। এই বিষয়টাই আমাদের পার্থক্য। ব্যাস এটা করে দিলাম। ব্যাস এখন আমরা অপশনসে গিয়ে আমরা প্রথমে গিয়ে অপশনটা টিকমার্ক দিয়ে ওকে দিই। ব্যাস এখন আমরা যদি আমাদের এখান থেকে কোনো লেখা লিখি, আমরা ধর লিখলাম গুড, এই গুড লেখার পরে এখন আমরা এই যে ডি লেখার আগে আমরা একটা ভুল করে নাম্বার দিয়ে দিলাম, এখন আমি ডি দিলাম, আমার এটা দিই, কোনো ভুল ধরছে না। কেন ভুল ধরতেছে না? কারণ ওই যে আমরা টিকমার্ক দিছি। এখন আমরা এই বিষয়টার মধ্যেই পার্থক্য, টিকমার্ক দিলে কি কাজ করে, আবার টিকমার্ক উঠিয়ে দিলে কি কাজ করে। এখন পরে এটা কি, ইগনোর ইন্টারনেট অ্যান্ড ফাইল অ্যাড্রেস। আমাদের ধরো কোনো ফাইলের পাথ বা আমাদের মানে অ্যাড্রেস, ফাইলের অ্যাড্রেস অথবা পাথ বলতে পারি,
অথবা ইন্টারনেট কোনো ওয়েবসাইটের লিঙ্ক লেখলে অথবা facebook.com youtube.com এমন কোনো কিছু যদি লেখি তাহলে এটা ইগনোর করবে। আমি তোমাদের বিষয়টা দেখাচ্ছি, তোমরা যদি না বুঝো আমি তোমাদের ডাইরেক্ট এটা প্রমাণ করে দেখাচ্ছি। এখন আমি এখান থেকে এই যে এই অপশনে টিকমার্ক দিলাম, এই অপশনে টিকমার্ক দেওয়া আছে, টিকমার্ক দেওয়া থাকা অবস্থায় এই যে এখন আমি যদি ওকে দেই, ব্যাস ওকে দেওয়ার পরে এখন আমি এখান থেকে আমরা ধরো লিখি, আমরা ধরো কি লিখলাম, এই যে আমাদের ধরো লিখি facebook.com, আমরা এটা লিখি facebook.com, ব্যাস লেখার পর আমরা এন্টার দিলাম। এটা কিন্তু ভুল ধরছে না, কেন ভুল ধরছে না? কারণ এখান থেকে ভুল ধরছে না, কারণ এই যে এটা কিন্তু নিচে লাল ডট আসছে না, কারণ ওই অপশনটা টিকমার্ক দেওয়া আছে। ওই অপশনটা টিকমার্ক দেওয়া থাকলে মানে হবে কি, যে আমরা যদি কোনো এই যে ওয়েবসাইট লিঙ্ক কোনো কিছু লেখি তাহলে কিন্তু এটার নিচে মানে ভুল ধরবে না, লাল দাগ আসবে না। কিন্তু আমরা 5 মিনিটে অপশনসে গিয়ে এই প্রফিং এখান থেকে আমরা যদি এই মানে এটা ইগনোর করবে, যদি আমরা এটা টিকমার্ক যদি উঠিয়ে দেই তাহলে ইগনোর করবে না এড্রেস লিখলে। এখন আমরা যদি ওকে দেই, এই যে এখন কিন্তু ইগনোর করে না, মানে সে বিষয়টা সিরিয়াসলি ভুল ধরে নিছে। এই যে লাল ডট পর আবার আমি ধরো আর কি লিখি, আমি ধরো লিখলাম youtube.com, এটা এন্টার দিলাম, সে কিন্তু ভুল ধরে নিছে কারণ টিকমার্ক দেওয়া আছে। আর আমি যদি 5 মিনিটে গিয়ে অপশনসে দিয়ে আমরা এই প্রোফাইলে গিয়ে টিকমার্ক দিয়ে ওকে দিই তাহলে বিষয়গুলো ইগনোর করবে, আর টিকমার্ক না দিলে সে সিরিয়াসভাবে ধরে নেবে এটা ভুল। এখন এটা আমরা ভুল লিখলে তখন আমরা আবার 5 মিনিটে অপশন প্রোফাইলে গিয়ে এখন আমরা এই বিষয়টা দেখবো। তো এই বিষয়টা আমাদের কি বুঝিয়েছে, এই বিষয়টা আমরা একটু দেখি। আমাদের এই যে ফ্ল্যাগ, এটা তো আমরা দেখলাম ইগনোর ইন্টারনেট অ্যান্ড ফাইল অ্যাড্রেস। পর আমরা এটা দেখি আমাদের ফ্ল্যাগ রিপিটেড ওয়ার্ডস, এটা আমাদের কি বুঝাইতেছে। আমরা ধরো এটা তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে আমি ধরো এটা আমি ওকে দিই, ওকে দেওয়ার পর আমি ধরো একটা ওয়ার্ড লিখলাম, ছোট একটা ওয়ার্ড দিয়ে আমাদের ছোট একটা সেন্টেন্স দিয়ে তোমাদের আমি বুঝাই। তাই আমি ধরো একটা সেন্টেন্স লিখি, I am a very বেরি লিখতে হবে না, আমি লিখি ছোট করে I am a good girl, বাস লিখলাম। লেখার পরে এখন এই গার্লটা আমি ধরো আবার লিখলাম, মানে আমাদের একটা জিনিস দুইবার হয়ে গেছে। আমাদের তো ইন কেস এরকম হতেই পারে বেশি লেখা টেখা থাকলে। এখন আমরা এই যে I am a গুড গার্ল দুইবার হয়ে গেছে, আমি যদি এন্টার দেই এই যেটা কিন্তু ভুল ধরছে। কেন ভুল ধরছে? কারণ এই টিকমার্ক দেওয়া আছে, টিকমার্ক দেওয়া থাকলে তো এটা ভুল ধরবে যে আমাদের এই বিষয়টা আমাদের দুইবার হয়ে গেছে ইনকারেক্টলি। কিন্তু আমরা যদি এই এটা কি করে দিলাম, ডিলিট করে দিলাম, কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে। এখন অপশনসে গিয়ে আমরা প্রোফাইলে যাই, যাওয়ার পরে আমি যদি অপশনটা টিকমার্ক উঠিয়ে দিয়ে ওকে দেই, এখন আমি যদি আবার এটা লিখি I am a good girl সেন্টার দিলাম। এখন কিন্তু নিচে আর এই যে দ্বিতীয় ওয়ার্ডটার নিচে কিন্তু দাগ আসছে না, লাল ডটের মতো যেটা এখন লাল ডট আসছে না। কেন? কারণ অপশনে টিকমার্ক উঠিয়ে দিয়েছি। আবার আমি যদি এখানে 5 মিনিট থেকে অপশনসে গিয়ে প্রোফাইলে যাই, যার পর আমরা এখানে টিকমার্ক দিয়ে ওকে দেই, তাহলে আবার এই যে ডট দেখাবে। তো এই বিষয়গুলো আমাদের পার্থক্য। এখন আমি এই যে সিলেক্ট করে ডিলিট করে দিলাম, ব্যাস ডিলিট করার পর আমরা আবার 5 মিনিটে গিয়ে অপশনসে যাই, যাওয়ার পর আমরা প্রোফাইলে যাই, ব্যাস আমি এইখান থেকে এই বিষয়গুলো তোমাদের দেখিয়ে দিলাম। দেখানোর পরে এখন আমরা আমাদের কি করব, এগুলো দেখানোর পর আমরা আমাদের এই যে আরো অনেক বিষয় আছে। এই যে এখান থেকে এইগুলো কি চেক স্প্লিং অ্যাজ ইউ টাইপ, এটা কি বুঝাইছে? আমি ধরো কোনো ভুল ওয়ার্ড লিখলাম, লেখার পর আমি ধরো এখান থেকে এন্টার দিলাম, এটা কিন্তু স্প্লিং করে দেখাচ্ছে। কিন্তু আমি যদি 5 মিনিট থেকে অপশনসে গিয়ে এই প্রোফিং এখান থেকে আমরা যদি নিজকে গিয়ে টিকমার্কটা উঠিয়ে দিয়ে ওকে দিই, তাহলে কিন্তু আর এই দাগটা আসছে না। আমরা কোনো ভুল লিখে এন্টার দিলাম, আসছে না, নিচে লাল দাগ। কেন আসছে না? যে আমরা এটা উঠিয়ে দিয়েছি। এখন আমরা যদি অপশনসে গিয়ে প্রোফাইলে গিয়ে অপশনটা টিকমার্ক দিয়ে ওকে দিই,
তাহলে আমরা কোনো ভুল ওয়ার্ড লিখলে এখান থেকে টিক এই যে এটা আসবে লাল দাগ ডট ডটটা। এখন আমরা এখান থেকে ফাইল মেনুতে গিয়ে অপশনসে যাই, যাওয়ার পরে এখন আমরা প্রফিংয়ে যাই। বেশ, আমরা এখানে আসলাম, আসার পরে আমাদের এখান থেকে মার্ক গ্রামার ইরোস এজ ইউ টাইপ গ্রামার ইরোস এইগুলো আরও আছে অপশন, অনেক অপশন আছে। চেক গ্রামার উইথ স্প্লিং, গ্রামার চেক করতে পারি, স্প্লিং পরে আবার এই যে এগুলা অনেক কিছুই আছে, আমরা এগুলা একটু দেখলেই হয়ে যাবে। এখন আমাদের এই বিষয়টা কি, এখান থেকে আমাদের বলছে আমরা হাইড ব্রাইট করতে পারি। এই বিষয়গুলো কি বুঝাইছে, আমি ধরো এখান থেকে কি করি, এখান থেকে আমার ডকুমেন্ট কয়টা আছে, একটা, এই যে এটা দুইটা আছে, এই যে এখান থেকে আরেকটা ডকুমেন্ট। তো এটা আমি তোমাদের দেখাচ্ছি, যারা এটা আমি ক্লোজ করি, এটা আমি ক্লোজ করলাম। ক্লোজ করার পরে এই যে আমাদের যে ডকুমেন্ট আছে না, এটাকে আমি ধরো এখন কি করি, এখান থেকে আমরা একটা ডকুমেন্ট আছে, তো একটা ডকুমেন্ট কেমন হয়, আমি ধরো এখান থেকে আরো কয়টা ডকুমেন্ট নেই, এই ডকুমেন্টের মধ্যে আমি কিছু লিখি, বেশ কিছু লিখলাম ডকুমেন্টের মধ্যে। এখন আবার কন্ট্রোল লাইন দিয়ে আরেকটা ডকুমেন্ট নিয়ে এটার মধ্যে আমি ধরো কিছু লিখি, আমি ধরো লিখলাম ইচ্ছে এই কোনো এই যে কিছু লিখলাম জাস্ট তোমাদের বোঝানোর জন্য, বেশ কিছু লিখলাম। লেখার পরে এখন আমি ধরো ফাইল মেনুতে গিয়ে এই যে আমরা ধরো ওপেনে গিয়ে একটা ডকুমেন্ট ধরো ওপেন করি, আমি ধরো হাই নামে ডকুমেন্টটা ওপেন করলাম। ওপেন করার পরে এই যে ওপেন করলাম, করার পরে এখন আমি ধরো কি করব, ফাইল মেনুতে যাই, আমি ধরো এই যে প্রথম ডকুমেন্টে ক্লিক করলাম, ক্লিক করার পর ফাইল মেনুতে গিয়ে অপশনসে যাই, যাওয়ার পরে এটা প্রফিংয়ে গিয়ে সবার নিচে আসি। তো এই বিষয়টা আমাদের এখান থেকে কি বোঝাচ্ছে, তো এখান থেকে আমরা ধরো বিষয়গুলো আমরা এখান থেকে আমরা এই যে বিষয় দেওয়া আছে এই যে বিষয়গুলা, তো এখন আমাদের স্প্লিং ইরোর্স গ্রামার ইরোর্স এই বিষয়গুলো আমি এখন দেখাচ্ছি। এখন আমি ধরো আমরা কোন ডকুমেন্টে কাজটা করব, এই আমাদের ধরো আমরা এই হাই নামে ডকুমেন্টের ভিতরে কাজটা করব। এখন এটা আমার এই যে এটার ভিতরে টিকমার্ক দিয়ে দিলাম, এই যে এটা হাইড স্প্লিং ইরোস ইন দিস ডকুমেন্ট অনলি। তো এই বিষয়টা আমরা টিকমার্ক দেওয়ার পর আমরা ওকে দেই, দেওয়ার পরে হাই নামে যে ডকুমেন্টস আছে এই ডকুমেন্টসের মধ্যে আমাদের এইগুলা কিন্তু ভুল ওয়ার্ড, আমি বুঝতে পারছি এগুলো ভুল ওয়ার্ড, কিন্তু এগুলা কিন্তু বুঝাচ্ছে না, মানে এগুলা লাল ডট ডট নিচে আসছে না, এগুলো যে ভুল ওয়ার্ড এটা কিন্তু দেখাচ্ছে না লাল ডট ডট দিয়ে। কিন্তু আমি ফাইল মেনুতে অপশনসে গিয়ে আমি যদি এই প্রফিংয়ে গিয়ে নিচে এসে আমি যদি এটা টিকমার্ক উঠিয়ে দিয়ে এখন ওকে দেই, ব্যাস এখন দিলে কিন্তু বুঝাচ্ছে এই যে হাই ডকুমেন্টের ভিতর, এখন দিলে কিন্তু বুঝাচ্ছে মানে টিকমার্ক দিলে বুঝাচ্ছে যে এই যে এখান থেকে ভুল যে এই ডকুমেন্টের মধ্যে, মানে বিষয়টা কি কাজ করে, আমরা যদি টিকমার্ক দেই দিলে আমাদের এখান থেকে আমাদের এই ডকুমেন্টের মধ্যে আমাদের যেই ভুল ওয়ার্ডগুলো এগুলা লাল দাগ দিয়ে বুঝাবে না, আর আমরা যদি টিকমার্ক না দেই টিকমার্কটা উঠিয়ে দেই তাহলে বুঝাবে যেগুলো মানে ওইটা দিলে টিকমার্ক দিলে হাইড করে দিবে এই লাল দাগগুলা, মানে ভুল এটা আমাদের দেখাবে না। এখন আমাদের যদি এই টিকমার্কটা আমরা উঠিয়ে দিই তাহলে বুঝাবে যে এই ওয়ার্ডগুলো ভুল, লাল দাগ দাগ আমরা দেখতে পাবো, আর এটা দিলে হাইড হয়ে যাবে দাগগুলা। এখন আমাদের এটাই বুঝাইতে আমাদের এই বিষয়গুলা। তো আজকে এই ভিডিওটার মধ্যে আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে আমরা এই প্রফিং অপশনের মধ্যে এই স্প্লিং এবং গ্রামার কারেক্টিং করতে পারি কিভাবে, এটা আমি তোমাদের সাথে আজকে ভিডিওতে শেয়ার করলাম সুন্দরভাবে। এবার আমরা চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই প্রফিং অপশনসের মধ্যে স্প্লিং এবং গ্রামার কারেক্টিং করতে পারি এমএস ওয়ার্ডের মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।